আমি তোমাদের কি বলবো, জাস্ট বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর। আমি শুধু ভাবছি দিনের বেলার ভিউটা কি হতে চলেছে। ব্লগের আগে আগে আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম অনেক কথা, সে তো বলবই। তার আগে রুমটা একবার দেখে নাও, ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। উডেন রুম ছিল একটা, আর দুদিকে দুটো টেবিল। মোটামুটি তোমাদের প্রয়োজনীয় যেগুলো জিনিস লাগে সব কিছু অ্যাভেলেবেল ছিল রুমে। আমি এখানে ফ্রেশ হয়ে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম রুমটা। আর তারপরে সবথেকে এক্সাইটেড অ্যান্ড বিউটিফুল জিনিস, যেটা এই ব্যালকনির উইন্ডো খুললে তোমরা দেখতে পেয়ে যাবে, জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। আর ক্যামেরা তো কতটা জাস্টিফাইড আমি জানি না, বিকজ আনবিলিভেবল। ট্রাস্ট মি, এইটা দেখার পরে তো মনটাই পুরো ভুলে গেছিলো যে আমরা সারাদিন খাইনি বা যা যা আমাদের সাথে হয়েছে। চলো, তোমাদের সাথে তো দেখিয়ে দিলাম, এভাবে দেখলে হবে না, সবাই ভিজিট করো হোমস্টে। আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যালো, গুড ইভিনিং। এখন আমরা আছি লোরেগাঁওতে। দেখতেই পেলে আমাদের হোমস্টেটা খুবই সুন্দর, যেটা তো ভাষায় প্রকাশ করা যাবেই না। আর তার থেকেও যেটা প্রকাশ করা যাবে না সেটা হলো এই বাইরের ভিউটা, যেটা যারা শুধুমাত্র এখানে এসে দেখবে তারা ছাড়া এই ব্যাপারটাকে কেউ ফিলই করতে পারবে না। ফ্রেশ হয়ে এসেছি, এখানে বেশ ঠান্ডা। আমি একটা বড় ব্লান্ডার করে ফেলেছি, সেটা হলো আমার একটা জ্যাকেট ঢুকিয়েছি কিন্তু অভিষেকের জ্যাকেট ঢোকাইনি। আজকে যেটা হয়েছে আমাদের সাথে সেটা হলো আমাদের জন্য হয়েছে। বেসিক্যালি আমরা ফার্স্ট টাইম এইভাবে ট্রাভেল করেছি, সোলো ট্রাভেল। আর সাডেন যেহেতু প্ল্যান হয় যাতে কম খরচে এখানে আসতে পারি আর জাস্ট নিরিবিলিতে একটা দিন টাইম কাটাবো, সেই কারণেই আসা। বাসের টিকিট সাডেন কাটা হয়, তো তার সাথে মিলিয়ে যে শেয়ার গাড়ির যে টাইমিংটা সেটা ম্যাচ করে না। দ্যাটস ওয়াই একটু হেক্টিক হয়ে যায়। ইস্যু হতো না যদি না আমরা খাওয়া দাওয়াটা ঠিকঠাক হতো। আমরা যখন কালিম্পং নামি আর কালিম্পং থেকে যখন আমরা লোরেগাঁওয়ের জন্য আসি, তো কালিম্পং থেকে যে গাড়িটা আমাদের বুক করা ছিল ওটা শেয়ার গাড়িই ছিল। এখানে যারা হোমস্টেতে আমরা এসেছি সেই হোমস্টে মালিকই আমাদের ওই শেয়ার গাড়ির সাথে কথা বলে বুক করে রেখেছিল দুটো সিট। ওনারা আমাদের জন্য প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করেন, বিকজ আমাদের কালিম্পংয়ে যে সেবক রোড থেকে কালিম্পং আসার যে শেয়ার গাড়ি ছিল সেখানে গাড়ি আজকে নবমীর জন্য কম ছিল। প্রায় 1 কিলোমিটার জোরে শুধু লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়েছিল, তার জন্য একটু লেট হয়ে গেছে। আর মাঝখানে খাওয়াও হয়নি, অনেকটা টাইম আমরা গাড়িতেই স্পেন্ড করে দিয়েছি। রাস্তায় নেমে যে খাবার নেবো সেটাও পসিবল ছিল না, যেহেতু রিজার্ভ নয় তো সব জায়গায় দাঁড়ায়ও নি। আর এখানেও আমরা যেহেতু ইভিনিংয়ে আসবো, তো এখানে আমাদের লাঞ্চের কোনো কথাই বলা ছিল না। নিয়ে এসছেন, ওনাকে বললাম যে দাদা ভাইয়া কিতনা দূর জানা হ্যাঁ, क्योंकि हम लोग सुबह से कुछ खाए नहीं। আমি তো কালকে রাতে একটা রুটি খেয়েছিলাম আর বেরোনোর সময় মাটন ভাত খেয়ে বেরিয়েছিলাম, তাই সাথে সন্ধ্যেবেলা। তো এই একটা জিনিস হয়েছে, বাকি তো সব গুড। আর এখন আমাদের জন্য ম্যাগি আনা হয়েছে, ম্যাগি করে দেওয়া হয়েছে, যেহেতু কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল না। চলে এসছে আমাদের ম্যাগি। যাই হোক, চলো এবার তাহলে মানে লাঞ্চ, ব্রেকফাস্ট, এটা ইভিনিং স্ন্যাক্স সবই হচ্ছে, তবে এটা ঝটপট খেয়ে নিই। ও দাদা পকোড়াও নিয়ে চলে এসছে।